আজকে 142 জন শহীদ হয়েছে। তাদের ভিতরে আমাদের শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি এবং শহীদ রাসেল, এই তিনজন শহীদ আমাদের সমগ্র যে 142 জন ছাত্রদের শহীদ হয়েছে এদের প্রতিনিধিত্ব করে। আমরা এই শহীদদের আজকে গ্রাফিতির মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে ছাত্রদলের যারা জীবন দিয়েছে, যারা দেশের জন্য যারা জীবন দিয়েছে, এই শহীদরাই আমাদের যে তাদের রক্তে ভেজা যে শার্ট ছিল, সেই শার্টই আসলে আমাদের জাতীয় পতাকাকে উজ্জীবিত রাখার জন্য যে মন্ত্র, সেই মন্ত্র তারা আমাদেরকে দিয়ে যাবে। এই শহীদদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আমরা এই শহীদদের স্মরণে তাদের গ্রাফিতি আজকে আমরা এই টিএসসি থেকে শুরু করে আমরা এই যে আমরা এই আমাদের তিন শহীদদের গ্রাফিতি আমরা অঙ্কন করবো। আমাদের যে তিনজনের যে আমরা গ্রাফিতি আজকে অঙ্কন করছি, আমাদের 142 জনকেই এই প্রতিনিধিত্ব করে এই তিনজন শহীদ, শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি, শহীদ রাসেল, এই তিনজনই আমাদের সমগ্র শহীদকে প্রতিনিধিত্ব করে। এরা আমাদের পথধারী নেতা ছিল, আমাদের ছাত্রদলের পথ ছিল। তাদের স্মরণে অন্যান্য কোনো কার্যক্রম আছে কিনা? আমরা ধারাবাহিকভাবে আমাদের আসলে আপনারা জানেন যে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দেন তাদেরকে কিন্তু আজীবন স্মরণ রাখতে হয়। এই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার যুদ্ধে আসলে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা এখন যারা অসুস্থ আছেন, তাদের সবার জন্য আমরা ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? এটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি প্রত্যেক দিন, আজও আমরা বার্তাতে প্রোগ্রাম করেছি আমাদের ভারপ্রাপ্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, আজও আমরা মধ্য বাড্ডাতে অনেকজনকে আমরা আর্থিক সহায়তা, হুইল চেয়ার একটা অনুদান দিয়েছে বিএনপির পক্ষ থেকে। আমরা আমাদের যেহেতু ছাত্রগুলির সাংগঠনিকভাবে তারেক রহমান, তার পক্ষ থেকে আমরা প্রত্যেকের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এবং শুধু আমরাই নাই, তারেক রহমান প্রত্যেকের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলা এবং তাদেরকে সাহায্য সহযোগিতা এটা অব্যাহত আছে এবং আগামী দিনেও এটা অব্যাহত থাকবে। আমরা